প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি পড়াবো চতুর্থ শ্রেণীর পরিবেশ। 1 ও 2 পাতার যে প্রশ্ন বা যেই চার্টগুলো আছে তার উত্তরগুলো আমি তোমাদের আজকে আলোচনা করব। দেখো, অধ্যায় 1-এ কি কি আছে? চারপাশের জীব। আমরা চারপাশে কি কি জীব আর জড় কাকে বলে আমি নিশ্চয়ই তোমাদের আজকে পড়িয়ে বুঝিয়ে দেব। জীব হচ্ছে যাদের প্রাণ আছে, অর্থাৎ যারা ছোট থেকে বড় হয়, যাদের প্রাণ আছে। দেখো, এখানে গল্পের মতো করে দেওয়া আছে, এগুলোকে ভালো করে রিডিং করবে। আর জীব আর জড়ের ধারণাটা আমি তোমাদের বলে দিচ্ছি। জীব হলো কি? যাদের প্রাণ আছে। আর জড় হলো যাদের প্রাণ নেই। এই হচ্ছে জীব আর জড়ের কাকে বলে বা বলতে কি বোঝো তোমরা। এবার দেখো, তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা। তোমাকে যেই সব জীবেরা ঘিরে আছে তার একটা তালিকা তৈরি করতে বলেছে। এটা দেখো কিভাবে করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। আর তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা, এটা পড়লে অনেকটা তোমরা বুঝতে পারবে কোনটা জীব আর কোনটা জড়। অর্থাৎ যাদের প্রাণ নেই, যারা নড়াচড়া করতে পারে না, তারা হচ্ছে জড়। যাদের প্রাণ আছে, যারা আর কি নড়াচড়া করতে পারে, ছোট থেকে বড় হয়, তারা হচ্ছে জীব। এবার চারটা দেখে নাও কি হবে। জীবের তালিকা দেখো, কুকুর, বটগাছ, পিঁপড়ে, ব্যাঙ, মাছ, পাখি, এগুলো আমরা আমাদের চারিপাশে দেখতে পাই। পরিবেশের যে উপাদান জীবজগৎ তার সম্বন্ধে আজকে প্রশ্ন আর উত্তর আজকে আমরা আলোচনা করছি। এবার দেখো জড়ের তালিকা। জড় কি কি আছে? খাট, বালি, বই, কলম, টেবিল, ইট। এগুলো আমি লিখলাম, তোমরা অন্যান্যগুলোও লিখতে পারো যেগুলো তোমাদের চারিপাশে তোমরা দেখতে পাও। এবার দেখো, জীব আর জড়ের মধ্যে পার্থক্যগুলো আমরা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আমি জড় আর জীবের কি পার্থক্য হতে পারে। জড়র পার্থক্য, নিজেদের সংখ্যা এরা বাড়াতে পারে না। অর্থাৎ জড়, যেমন ইট একটা জড় পদার্থ, এর কোনো প্রাণ নেই, এটা কিন্তু যা থাকবে তাই, এটা কোনো সংখ্যা বাড়বে না। সেই রকম নিজেদের সংখ্যা এরা বাড়াতে পারে না, জড় পদার্থ। আর জীবের কি পার্থক্য? এরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে। অর্থাৎ একটা পিঁপড়ের থেকে আরেকটা পিঁপড়ের জন্ম, একটা মানুষের থেকে আরেকটা মানুষের জন্ম, অর্থাৎ যাদের প্রান্তে একটা গাছের থেকে আরেকটা গাছের জন্ম হয়। তাহলে বুঝতে পারছো, তারা নিজেদের সংখ্যা বাড়াতে পারে জীব, আর জড় নিজেদের সংখ্যা বাড়াতে পারে না। জীবের জড়ের আরেকটা পার্থক্য কি আছে? শ্বাস নিতে ও ছাড়তে পারে না। অর্থাৎ জড় শ্বাস নিতে ও ছাড়তে পারে না, নিঃশ্বাস এরা নেয়ও না, এরা ছাড়েও না। তাহলে শ্বাস নিতে ও ছাড়তে এরা পারে না। আর জড় জীব শ্বাস নিতে ও ছাড়তে পারে। জড় আরেকটা কি আছে? নিজে থেকে এক জায়গা পরিবর্তন করতে পারে না। জড়রা কি? নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না। আর জীব কি? নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে। 4 নম্বরে কি আছে? নিজে থেকে আকারে বাড়ে না। নিজে থেকে এরা আকারে বাড়ে না। জড় পদার্থ আজকে যা আছে 5 বছর পরেও তাই থাকবে। জড় পদার্থ আকারে কোনো বড় হয় না, কিন্তু জীবেরা নিজে থেকে আকারে বাড়ে। জড় পদার্থ স্পর্শ করলে সাড়া দেয় না, আর জীব স্পর্শ করলে সাড়া দেয়। অর্থাৎ গায়ে দেখবে তোমরা চিমটি কাটলে বা গায়ে কেউ আওয়াজ ধরে ডাকলে সাড়া দেওয়া হয়, বা কি বলি আমরা, কিন্তু জড় পদার্থ সাড়া দেয় না। জড় পদার্থের জন্ম বা মৃত্যু হয় না, জীবের জন্ম বা মৃত্যু হয়। অর্থাৎ এদের জন্ম হয়, আবার এরা মারাও যায় জীব। এই হচ্ছে জীব আর জড়ের পার্থক্য। ছোট প্রশ্ন একটা দেখো, ইট কি পদার্থ? এটা আমরা লিখতে পারি, ইট হলো একটি জড় পদার্থ। দেখো 1 নম্বর পাতা হয়ে গেল। এবার জীবের এত কাজ, এর থেকে দেখো এই যে চারটা আছে, এই চারটা নিয়ে এখন আলোচনা করব। এটা তোমরা দেখতে পাচ্ছ আমি খাতায় কিভাবে করেছি। জীবের নানা রকম কাজের তালিকা। দেখো লেখা আছে, আর একটা আছে জীবের নাম। তাহলে খাবার জোগাড় করা, এই যে কাজের তালিকা, খাবার জোগাড় করে কে? কোন কোন জীব? দেখো উত্তর কি হবে? পিঁপড়ে, মৌমাছি, চড়ুই, শালিক, পায়রা, এগুলো হচ্ছে খাবার জোগাড় করে। 2 নম্বর, জায়গা পরিবর্তন করা, এটা কি হবে? পিঁপড়ে, মশা, মাছি আর পানকৌড়ি, দেখতে পাচ্ছ। আর 3 নম্বরে ডিম পাড়া, ডিমটাকে দেখো পাচ্ছে হাঁস, মুরগি, পিঁপড়ে, সাপ, পায়রা, এরা হচ্ছে ডিম পাড়ে। তারপরে দেখো 4 নম্বরে ডিম ফুটে বাচ্চা বেরোনো, মাছ, হাঁস, মুরগি, সাপ, এগুলো শ্বাস নেওয়া ও ছাড়া। এটা দেখো কি হবে? মানুষ, কুকুর, বিড়াল, ছাগল, গরু, এগুলো হচ্ছে শ্বাস নেওয়া ও ছাড়া। এবার 6 নম্বরে কি হবে? দেখো তোমরা যে কোনো এটা লিখতে পারো, আমি লিখেছি গন্ধ সুখে খাবার খোঁজা,
গন্ধ শুকে খাবার খোঁজা, এটা কারা করে? বিড়াল আর কুকুর। 7 নম্বরে কী হবে? বাসা তৈরি করা, কে করে? কাক, বাবুই, চড়ুই, এরা করে। ফুলের মধু খাওয়া 8 নম্বরে, প্রজাপতি আর মৌমাছি। দেখো পুরো চারটা তোমরা দেখতে পাচ্ছ। এটা 2 পাতার পুরো চারটা কিভাবে লিখতে হবে আমি কিন্তু পুরোটা তোমাদের বলে দিলাম। তাহলে আজকে 1 আর 2 পাতা আমি তোমাদের সাথে আলোচনা করলাম কি কি প্রশ্ন উত্তর হতে পারে। তোমরা কিন্তু দেখে ভালো করে বারবার করে লিখে নাও। দেখতে পাচ্ছ কি কিভাবে কোনটার কি উত্তর হবে, ভালো করে এটা লিখে নেবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে ছোট ছোট প্রশ্নের আকারে। আমি তাই পুরো চারটা কমপ্লিট করে দিলাম তোমাদের কাছে। আমি যে পড়ানোটা পড়ালাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাড়িতে খাতার মধ্যে এগুলোকে ভালো করে লিখে তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও।